মরুভূমির তপ্ত বালুকণা তখনও জানত না যে ইতিহাসের এক অকল্পনীয় প্রলয় তাদের দিকে ধেয়ে আসছে। দিগন্তজোড়া নিস্তব্ধতা চিরে হঠাৎ শোনা গেল এক গগনবিদারী গর্জন, যা আরবের মানুষ এর আগে কোনোদিন শোনেনি। মাটির বুকে কম্পন তুলে এমন এক বিশাল প্রাণী এগিয়ে আসছিল, যা দেখে মক্কাবাসী ভয়ে পাথর হয়ে গিয়েছিল। এ কি কোনো সাধারণ যুদ্ধ, নাকি স্রষ্টার ঘরের সাথে সৃষ্টির এক অসম লড়াই? কেন হাজার যোজন দূর থেকে এক রাজা তার অজেয় বাহিনী আর বিশাল সব হাতি নিয়ে ধেয়ে এলো এই শুষ্ক উপত্যকায়? কি এমন গোপন রহস্য লুকিয়েছিল সেই সাদামাটা কালো ঘরের ভেতরে, যার জন্য ধ্বংসের উন্মাদনা নিয়ে ছুটে এলো ৬০,০০০ সৈন্যের এক বিশাল বাহিনী? এটি কোনো রূপকথা নয়, এটি সেই মুহূর্তের গল্প যখন মানুষের দম্ভের পাহাড় চূর্ণ হয়েছিল আসমানি কুদরতের সামনে, যখন বিশাল সব হাতি মাথা নত করেছিল এক অদৃশ্য শক্তির কাছে, আর যখন ঝাঁকে ঝাঁকে পাখি পাল্টে দিয়েছিল পৃথিবীর মানচিত্র। তবে চলুন ইতিহাসের সেই ধুলোমাখা পাতা থেকে আমরা ফিরে যাই ৫৭০ খ্রিস্টাব্দের সেই উত্তাল সময়ে, যখন মক্কার ভাগ্য সুতোয় ঝুলছিল আর আসমানের ফয়সালার অপেক্ষায় প্রহর গুনছিল পবিত্র কাবা। ইয়েমেনের সানা তখন জাঁকজমকপূর্ণ এক নগরী, যেখানে শাসন করতেন হাবাসার ইথিওপিয়ার সম্রাটের প্রতিনিধি আব্রাহা আল আশরাম, যার হৃদয়ে ছিল সীমাহীন উচ্চাকাঙ্ক্ষা আর ক্ষমতার দম্ভ। তিনি লক্ষ্য করলেন যে বছরের একটি নির্দিষ্ট সময়ে আরবের হাজার হাজার মানুষ দলে দলে উত্তর দিকে পাড়ি জমায়। তাদের গন্তব্য মক্কার এক শুষ্ক উপত্যকায় অবস্থিত একটি প্রাচীন ঘর, কাবা, যেখানে নেই কোনো বিলাসিতা, নেই কোনো ছাদসম আকাশচুম্বী অট্টালিকা, তবুও মানুষের ভক্তি আর ভালোবাসার সবটুকু যেন ওই ঘরটিকে ঘিরেই আবর্তিত হয়। আব্রাহার রাজকীয় অহংকারে এই বিষয়টি তীরের মতো বিঁধল। তিনি কিছুতেই মেনে নিতে পারছিলেন না যে তার তৈরি করা সুউচ্চ প্রাসাদ আর গির্জা রেখে মানুষ কেন ধুলোমাখা এক পাথরের ঘরের দিকে ছুটে যায়। এই ঈর্ষণা আর ক্ষোভ থেকে আব্রাহা সানায় নির্মাণ করলেন এক বিশাল ও অকল্পনীয় সুন্দর গির্জা, যার নাম দেওয়া হল আল কালিস। মরমর পাথর, সোনা, রূপা আর দামি কাঠে তৈরি সেই গির্জার জৌলুস ছিল চোখে ধাঁধানো। আব্রাহা ঘোষণা করে দিলেন যে এখন থেকে আরবের মানুষ আর মক্কায় যাবে না, বরং তারা হজ করতে আসবে তার এই নতুন তৈরি করা স্বর্ণখচিত গির্জায়। কিন্তু তিনি ভুলে গিয়েছিলেন যে ঈমান আর ভালোবাসা ইট পাথরের জৌলুসে কেনা যায় না। আরবের মানুষেরা আব্রাহার এই ফরমানকে ঘৃণাভরে প্রত্যাখ্যান করল। তারা বাপদাদার আমল থেকে চলে আসা ইব্রাহিম আলাইহের রেখে যাওয়া কাবার মায়া ত্যাগ করতে চাইল না, বরং তাদের মধ্য থেকে বনু কিনানা গোত্রের এক ব্যক্তি রাতের আধারে সানায় প্রবেশ করে আব্রাহার সেই সাধের গির্জায় মলমূত্র ত্যাগ করে সেটিকে অপবিত্র করে দিয়ে এলো, যেন বুঝিয়ে দিল, তোমার এই সোনার প্রাসাদের চেয়ে আমাদের কাছে কাবার ধূলিকণাও পবিত্র। এই সংবাদ যখন আব্রাহার কানে পৌঁছাল, তার ক্রোধের আগুন দাউ দাউ করে জ্বলে উঠল। অপমানে আর জেদের বশবর্তী হয়ে তিনি প্রতিজ্ঞা করলেন যে যেই কাবার জন্য তার গির্জার এই অপমান, সেই কাবাকে তিনি মাটির সাথে মিশিয়ে দেবেন, যাতে মানুষ আর কোনোদিন সেখানে যাওয়ার কথা চিন্তাও না করতে পারে। যেই ভাবা সেই কাজ। আব্রাহা প্রস্তুত করলেন এক বিশাল সেনাবাহিনী, যার সংখ্যা ছিল প্রায় ৬০,০০০, আর এই বাহিনীর প্রধান আকর্ষণ ছিল বিশাল আকৃতির কিছু হাতি, যার মধ্যে প্রধান হাতিটির নাম ছিল মাহমুদ। বিশাল দেহ আর অসীম শক্তির অধিকারী এই হাতিটি ছিল আব্রাহার অহংকারের প্রতীক। তিনি ভেবেছিলেন এই হাতির পায়ের নিচে পিষ্ট হয়ে যাবে মক্কার সব প্রতিরোধ। আব্রাহা তার বাহিনী নিয়ে মক্কার পথে রওনা হলেন। পথে আরবের কয়েকটি গোত্র তাদের বাধা দেওয়ার চেষ্টা করল, কিন্তু আব্রাহার বিশাল বাহিনীর সামনে তারা ছিল খড়কুটার মতো। বনু খাসাআম গোত্রের নেতা নুফাইল বিন হাবিব তার গোত্র নিয়ে আব্রাহাকে বাধা দিলেন, কিন্তু পরাজিত ও বন্দী হলেন। আব্রাহা নুফাইলকে হত্যা না করে তাকে পথপ্রদর্শক হিসেবে ব্যবহার করলেন মক্কার পথ দেখানোর জন্য। তায়েফের কাছাকাছি পৌঁছালে সাকিফ গোত্র ভয়ে আত্মসমর্পণ করল এবং লাত মন্দিরের নিরাপত্তার বিনিময়ে আব্রাহাকে মক্কার পথ দেখিয়ে দেওয়ার জন্য আবু রিগাল নামক এক ব্যক্তিকে সাথে দিল। যদিও আবু রিগাল পথিমধ্যেই মারা যায় এবং আরবরা তার কবরে পাথর নিক্ষেপ করে ঘৃণা প্রদর্শন করে। অবশেষে আব্রাহার বাহিনী মক্কার অদূরে মুগাম্মাস নামক স্থানে এসে তাঁবু ফেলল। সেখান থেকে আব্রাহার সৈন্যরা মক্কাবাসীর চড়ে বেড়ানো উট ও গবাদি পশু লুট করে নিয়ে গেল, যার মধ্যে ছিল কুরাইশ নেতা এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা আব্দুল মুত্তালিবের ২০০ উট।
আব্রাহা তার দূত হুন্নাতাহ আল হিমিয়ারিকে মক্কায় পাঠালেন এই বার্তা দিয়ে যে আমি তোমাদের সাথে যুদ্ধ করতে আসিনি, আমি এসেছি শুধুমাত্র ওই ঘরটি অর্থাৎ কাবা ভেঙে ফেলতে। যদি তোমরা বাধা না দাও তবে তোমাদের রক্তের কোনো প্রয়োজন আমার নেই। মক্কার সর্দার আব্দুল মুত্তালিব ছিলেন একজন প্রজ্ঞাবান ও গম্ভীর ব্যক্তিত্বের অধিকারী। তিনি দূতের সাথে দেখা করতে আব্রাহার শিবিরে গেলেন। আব্দুল মুত্তালিবের চেহারা ও ব্যক্তিত্বে এমন এক আভিজাত্য ছিল যে আব্রাহা তাকে দেখে এতটাই মুগ্ধ হলেন যে তিনি সিংহাসন থেকে নেমে আব্দুল মুত্তালিবের পাশে কার্পেটে বসলেন এবং দোভাষীর মাধ্যমে জানতে চাইলেন তার আগমনের কারণ। আব্দুল মুত্তালিব শান্ত কণ্ঠে বললেন, আপনার সৈন্যরা আমার 200 উট ধরে নিয়ে এসেছে, আমি চাই আপনি সেগুলো ফেরত দিন। আব্রাহা বিস্মিত ও হতাশ হয়ে বললেন, আপনাকে দেখে আমি শ্রদ্ধাশীল হয়েছিলাম, কিন্তু আপনার কথা শুনে সেই শ্রদ্ধা হারিয়ে গেল। আমি এসেছি আপনার এবং আপনার পূর্বপুরুষদের ধর্মীয় কেন্দ্র ওই পবিত্র ঘরটি ধ্বংস করতে, আর আপনি কিনা সেই ঘর বাঁচানোর কথা না বলে সামান্য কিছু উটের চিন্তা করছেন। আব্দুল মুত্তালিব তখন ইতিহাসের সেই বিখ্যাত জবাবটি দিলেন যা আজও বিশ্বাসীদের হৃদয়ে কম্পন জাগায়। তিনি বললেন, আমি হলাম উটের মালিক, তাই আমি উটের খোঁজ করছি, আর ওই ঘরটির একজন মালিক আছেন, তিনি নিজেই তার ঘর রক্ষা করবেন। আব্রাহা দাম্ভিকতার সাথে হাসলেন এবং বললেন, আমার হাত থেকে কেউ সেটা রক্ষা করতে পারবে না। আব্দুল মুত্তালিব উটগুলো নিয়ে ফিরে এলেন এবং মক্কাবাসীকে নির্দেশ দিলেন শহর ছেড়ে পাহাড়ের চূড়ায় আশ্রয় নিতে, কারণ আব্রাহার এই বিশাল বাহিনীর সাথে সম্মুখ যুদ্ধ করার শক্তি কুরাইশদের ছিল না। এরপর আব্দুল মুত্তালিব কাবার দরজার কড়া ধরে চোখের জলে আল্লাহ তাআলার দরবারে ফরিয়াদ জানালেন। তিনি আবৃত্তি করলেন, হে আল্লাহ, বান্দা তার নিজের ঘর রক্ষা করে, তুমিও তোমার ঘর রক্ষা করো। ক্রুশ ও তাদের উপাসনালয় যেন তোমার কৌশলের উপর বিজয়ী হতে না পারে। দোয়া শেষ করে তিনি এবং মক্কাবাসী পাহাড়ের আড়ালে আশ্রয় নিলেন এবং অপেক্ষা করতে লাগলেন আল্লাহর ফয়সালার। পরদিন সকালে আব্রাহা তার বাহিনীকে প্রস্তুত করলেন এবং হাতি মাহমুদকে কাবার দিকে মুখ করে দাঁড় করালেন আক্রমণের জন্য। কিন্তু তখনই ঘটল এক বিস্ময়কর ঘটনা। যে হাতিটি একটু আগেও নির্দেশ মানছিল, সে হঠাৎ কাবার দিকে এগোতে অস্বীকৃতি জানাল এবং হাঁটু গেড়ে বসে পড়ল। মাহুতরা তাকে লোহার রড দিয়ে আঘাত করল, খোঁচা দিল, কিন্তু হাতিটি নড়ল না। অথচ যখনই তার মুখ ইয়েমেন বা সিরিয়ার দিকে ফেরানো হতো, সে দ্রুত উঠে দৌড়াতে শুরু করত, কিন্তু কাবার দিকে ফেরালেই সে আবার পাথরের মতো বসে পড়ত। আব্রাহার সৈন্যরা যখন হাতিটিকে ওঠানোর জন্য জোর জবরদস্তি করছিল, ঠিক সেই মুহূর্তে সমুদ্রের দিক থেকে এক ঝাঁক কালো মেঘের মতো কি যেন ধেয়ে আসতে দেখা গেল। কিন্তু সেগুলো মেঘ ছিল না, সেগুলো ছিল আল্লাহর প্রেরিত ক্ষুদ্র পাখির ঝাঁক, আবাবিল। পবিত্র কোরআনের সূরা ফিলে যার বর্ণনা দেওয়া হয়েছে, এই পাখিগুলো ছিল অনেকটা চড়ুই বা সোয়ালো পাখির মতো, কিন্তু তাদের টোটি এবং 2 পায়ে ছিল ছোট ছোট পোড়ামাটির পাথর বা কঙ্কর, যা ছিল ছোলার দানার মতো ক্ষুদ্র, কিন্তু আল্লাহর কুদরতে সেগুলো ছিল কামানের গোলার চেয়েও ধ্বংসাত্মক। ঝাঁকে ঝাঁকে পাখি আব্রাহার সেনাবাহিনীর ওপর এসে সেই পাথরগুলো বর্ষণ করতে শুরু করল। পাথরগুলো যার মাথায় পড়ছিল তা তার লোহার টুপিসহ মাথা ছিদ্র করে দেহ ভেদ করে হাতির পিঠ ফুঁড়ে মাটিতে গিয়ে বিদ্ধ হচ্ছিল। মুহূর্তের মধ্যে পুরো সেনাবাহিনীতে হুলুস্থুল পড়ে গেল। সৈন্যরা ভয়ে দিকবিদিক জ্ঞানশূন্য হয়ে ছোটাছুটি শুরু করল, কিন্তু পালানোর কোনো পথ ছিল না। আল্লাহর আযাব তাদের ঘিরে ফেলেছিল। প্রতিটি কঙ্কর ছিল এক একটি নামাঙ্কিত মৃত্যুবান। যার গায়ে কঙ্কর লাগত তার শরীর গলে যেতে শুরু করত, পচনে ধরা লাশের মতো তাদের মাংস খসে পড়তে লাগল। হাতিগুলো যন্ত্রণায় চিৎকার করে মাটিতে লুটিয়ে পড়ল এবং পদপৃষ্ট হয়ে বহু সৈন্য মারা গেল। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা এই দৃশ্যকে বর্ণনা করেছেন এভাবে যে তিনি তাদের চর্বিত ঘাসের ন্যায় বা পশু যা খেয়ে ফেলে দেয় ন্যায় করে দিলেন। আব্রাহার সেনাবাহিনীর অহংকার মুহূর্তের মধ্যে ধুলোয় মিশে গেল। যারা কিছু সময় আগেও কাবা ধ্বংসের হুঙ্কার দিচ্ছিল, তারা এখন নিজেদের জীবন বাঁচাতে আর্তনাদ করছিল। আব্রাহা নিজেও এই আযাব থেকে রেহাই পেলেন না। তার শরীরেও পাথর লাগল এবং তার শরীর পচতে শুরু করল, তার আঙুলের ডগাগুলো খসে পড়তে লাগল। এই ভয়াবহ অবস্থায় তার অবশিষ্ট সৈন্যরা তাকে বহন করে ইয়েমেনের দিকে নিয়ে যেতে চাইল, কিন্তু আল্লাহর শাস্তি তাকে তিলে তিলে শেষ করে দিচ্ছিল। সানায় পৌঁছাতে পৌঁছাতে আব্রাহার অবস্থা এমন হল যে তার বুক ফেটে হৃৎপিণ্ড বেরিয়ে আসার উপক্রম হল এবং শেষ পর্যন্ত তিনি অত্যন্ত যন্ত্রণাদায়ক ও নিকৃষ্ট মৃত্যুবরণ করলেন।
মক্কার পাহাড়ের চূড়া থেকে কুরাইশরা বিস্ময় ভরা চোখে দেখল আল্লাহর এই অলৌকিক সাহায্য। তারা দেখল কিভাবে তাদের রব কোনো সেনাবাহিনী বা অস্ত্র ছাড়াই শুধুমাত্র ক্ষুদ্র পাখির মাধ্যমে বিশ্বের অন্যতম শক্তিশালী বাহিনীকে ধূলিসাৎ করে দিলেন। মাঠ জুড়ে পড়ে রইল আব্রাহার সৈন্যদের লাশ আর মৃত হাতিগুলোর স্তূপ, যা প্রমাণ করে দিল যে আল্লাহর ক্ষমতার সামনে দুনিয়ার কোনো পরাশক্তিই টিকতে পারে না। এই ঘটনার পর কাবার মর্যাদা সমগ্র আরবে এবং আরবের বাইরে বহুগুণ বেড়ে গেল। মুশরিকরা পর্যন্ত স্বীকার করতে বাধ্য হল যে এই ঘরের একজন সত্যিকারের রক্ষাকর্তা আছেন। আল্লাহ তাআলা এই ঘটনার মাধ্যমে বিশ্ববাসীকে এবং বিশেষ করে কুরাইশদের এই বার্তা দিলেন যে কাবা ঘরের সম্মান ও নিরাপত্তা স্বয়ং আল্লাহর জিম্মায়। এই অলৌকিক বিজয়ের বছরেই অর্থাৎ আমল ফিল বা হস্তিবর্ষেই মক্কার সম্ভ্রান্ত কুরাইশ বংশের বনু হাসিম গোত্রে জন্মগ্রহণ করেন সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানব, শেষ নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহ। আব্রাহার ধ্বংসযজ্ঞের ঠিক ৫০ বা ৫৫ দিন পর রবিউল আউয়াল মাসে আমিনার কোল আলো করে এলেন সেই মহামানব, যিনি পরবর্তীতে তাওহীদের বাণী দিয়ে মানুষের মন থেকে শিরকের অন্ধকার দূর করবেন এবং কাবার হারানো মর্যাদা পুনরুদ্ধার করে সেটিকে এক আল্লাহর ইবাদতের কেন্দ্রে পরিণত করবেন। আব্রাহার কাহিনী এবং মহানবীর সাল্লাল্লাহুর জন্ম, এই দুটি ঘটনা একই বছরে ঘটার পেছনে ছিল আল্লাহর এক গভীর রহস্য ও পরিকল্পনা। তিনি একদিকে মিথ্যার দম্ভকে চূর্ণ করে দিলেন আর অন্যদিকে সত্যের আলো জ্বেলে দিলেন। আব্রাহার হস্তি বাহিনীর ধ্বংসযজ্ঞ আজও ইতিহাসের পাতায় এবং পবিত্র কোরআনের সূরা ফিলে সাক্ষী হয়ে আছে যে যখনই কেউ আল্লাহর দ্বীন বা তার নিদর্শনের ওপর আঘাত হানতে চাইবে, আল্লাহ তাকে এমনভাবে ধ্বংস করবেন যা কেউ কল্পনাও করতে পারবে না। মক্কার মানুষরা দীর্ঘদিন পর্যন্ত সেই পাথরগুলো কুড়িয়ে রেখেছিল এবং পরবর্তী প্রজন্মের কাছে এই অবিশ্বাস্য ঘটনার সাক্ষী হিসেবে দেখাত। এভাবেই আল্লাহ তার ঘরকে রক্ষা করলেন এবং প্রস্তুতির ক্ষেত্র তৈরি করলেন ইসলামের আগমনের জন্য, যা আজও কোটি কোটি মুমিনের হৃদয়ে ঈমানের মশাল হয়ে জ্বলছে।